নিজে করতে না কিন্তু সবাই করে এই তো আপনাদের লক্ষ্য, এই লক্ষ্যটা আমাদেরও সাহায্য করছে। এই কৃষকের কথাটা একেবারে গ্রামের কথাটা সমস্ত স্তরে আমরা পৌঁছে দেব, কিন্তু সরকার এখানে দেখা যায় প্রতিটি ক্ষেত্রে মানুষকে সাহায্য করার জন্য সীমাহীন দুর্নীতি, রাস্তায় না, কেন্দ্রীয় প্রকল্পে না, এমন কোন জায়গা নেই যেখানে দুর্নীতি হচ্ছে না, এবং এগুলোরও কিছু কিছু আমরা তুলছি। এখানে প্রকৃষ্ট উদাহরণ আমরা দিতে চাই। আমরা লড়াই করেছিলাম, রাবার বোর্ডের ডেপুটেশন দিয়েছিলাম, টায়ার কোম্পানিগুলো রাবার বোর্ডকে টাকা দিয়েছিল রাবারের চাষ সম্প্রসারণ করার জন্য। দেখা গেল এই টাকার থেকে 1000 কোটি টাকা আমাদের ত্রিপুরার রাবার বোর্ডকে দেওয়া হয়েছিল ত্রিপুরায় রাবার এক্সটেনশন করার জন্য। ত্রিপুরা সরকার, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং এডিসিকে এই টাকা ভাগ করে দেওয়া হয়েছে। আজকে একটা খবরের কাগজে দেখলাম এই টাকা থেকে রাবারের জন্য গ্রিন হাউস করতে পারবো। এই টাকা গ্রিন হাউস না করে যে সিলেক্টেড কন্ট্রাক্টরকে দিয়ে সব হাফিজ হয়ে গেছে। এরকম প্রচুর আছে। রাবারের এক্সটেনশন তো আমরা দেখছি, কোথায় গেল এই 1000 কোটি টাকা? এটাও এই সীমাহীন দুর্নীতির মধ্যেই এটাও যুক্ত হয়ে গেছে। এই জায়গাটা আমরা তার বিরোধিতা করেছি। আর ইতিমধ্যে এটা আবার হয়েছে যে 9 জুলাই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো সারা দেশে ধর্মঘটের আগে যাবে, পিছিয়ে 9 জুলাই হল। আমরা তাকে সমর্থন করছি এবং এই প্রচারে আমরাও থাকবো। সংযুক্ত কিষাণ মোর্চা আমরা সিদ্ধান্ত নিয়েছি ওই দিন গ্রামীণ ভারত বন্ধ হবে। তাই এই কর্মসূচি প্রতিপালন করার জন্য দেশের কৃষকদের সঙ্গে ত্রিপুরা কৃষকরাও আমরা এক পায়ে দাঁড়িয়ে এই লড়াই সেখানে করব। এরপর যেটা আছে বিদ্যুৎ বেসরকারীকরণ। আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন এক্সিকিউটিভ যে আমাদের অফিসগুলো আছে সেখানে বেসরকারীকরণ হয়েছে, স্মার্ট মিটার বসানো হয়েছে। গোটা দেশে কৃষকরা, সাধারণ মানুষরা স্মার্ট মিটারের বিরোধী। বেসরকারি হলে লাগামহীন বিদ্যুতের খরচা বাড়বে। এটা সাধারণ মানুষ এবং কৃষকরা সেচের জন্য যে বিদ্যুৎ ব্যবহার করে বেসরকারিকরণ অনেক দিনের পরে এইটা আমরা